Our hearts beat to the city streets. We began to feel the fire. এই প্রচণ্ড গরমে দেরি করে ঘুম থেকে উঠলেও 12টার মধ্যে দুবেলাকার রান্না, সংসারের সমস্ত কাজ গুছিয়ে একা হাতে যেভাবে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আসলে গত কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়ছে, আমি জানি না কোথায় কীরকম গরম পড়ছে, তবে আমাদের কৃষ্ণনগরে না বৃষ্টি তো নেই, আর ভীষণ গরম। তো যে কারণে একটু রাতই হয়ে গেছিলো আমাদের ঘুমোতে, আর রাত্রিবেলার দিকে অনেক রকম কাজ থাকে, সেগুলো সেরে নিলে পরের দিনটা অনেকটা চাপমুক্ত থাকে। তো সেই কারণে বেশ রাত করেই ঘুমিয়েছিলাম। আর তারপরে তো জানেনই ভিডিও এডিটের কাজ থাকে, বিভিন্ন রকমের কাজ থাকে, একজন হাউসওয়াইফের তো আর দায়িত্বের শেষ থাকে না। তো সেইগুলো কমপ্লিট করে শুতে বেশ রাত হয়ে যায়, আর তার কারণে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর দেরি করে ঘুম থেকে উঠলেও দেরি করে যে কাজগুলো শেষ করব, তাহলে আবার এনার্জি অনেকটা ডাউন হয়ে যায়। তো তার জন্যেই সকাল সকাল সমস্ত কিছু করে নেব। আর এদিকে দেখুন, গতকালকে বারান্দায় প্রচুর জামাকাপড় ছিল, যেগুলি শুকিয়ে গেছে, কিন্তু এখন এগুলি সমস্ত কিছু নিয়ে গিয়ে আমি ওই চেয়ারের ওপরে জড়ো করে রাখবো। আর তাছাড়াও চেয়ারের ওপরে দেখতেই পেলেন আরও অনেক জামাকাপড় রয়েছে, কারণ গতকালকেরও বেশ কিছু জামাকাপড় রয়েছে। আসলে জানেন, যাদের বাড়ি ওয়াশিং মেশিন আছে তাদের তো অসুবিধা হয় না, যখন খুশি জামাকাপড় কাচতে পারেন, যখন খুশি সেগুলিকে গুছিয়েও রাখতে পারেন। তবে আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, আমাকে হাতেই কাচতে হয়, তাই সুবিধা অনুযায়ী আমার নিজের সময় বুঝে আমাকে কেচে নিতে হয়। আর তারপরে কিন্তু সুবিধা অনুযায়ী যে কাচবো, কিন্তু জামাকাপড়গুলো যখন শুকাবে দেখা গেল তখন আমার হয়তো সময় হলো না জামাকাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখার। তো তার জন্যেই ওইভাবে চেয়ারের ওপরেই রাখতে হয়। আর ইচ্ছে রয়েছে একটা বাস্কেট কেনা, তার মধ্যে রেখে দেবো, তবে এই মুহূর্তে তো হচ্ছে না সেটা। তো যে কারণে আমি ওইখানে চেয়ারের ওপরে জড়ো করে রাখি, সময় মতো ওগুলিকে আবার গুছিয়ে রাখি। আর আজকে সবাই বাড়িতে রয়েছে, ভোটের কারণে গাড়ি আমাদের তো নিয়ে নেওয়া হয়েছে, তো তার জন্যে সবাই, মানে ভাই, আমার হাজবেন্ড, সবাই বাড়িতে। তো যে কারণে ভাবলাম আজকে সকালবেলায় একটু জলখাবার করি। জলখাবার রোজই হয়, তবে এই টাইপের জলখাবার হয় না। আসলে আগে প্রচণ্ড পরিমাণে আমাদের বাড়িতে এই লুচি, পরোটা এগুলো প্রায়শই হতো, তবে এখন না আমি এগুলো চেঞ্জ করে দিয়েছি, কারণ সকলেরই মোটামুটি পেটের সমস্যা রয়েছে, আর এত তেলে ভাজা জিনিস খাওয়া আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর এমনিতে আমার সোনা কিন্তু এই সমস্ত জিনিস একেবারে পছন্দ করে না, ও তেল জাতীয় এরকম মানে ডিপ ফ্রাই জিনিসও খেতে পছন্দ করে না, খুব কম। তো যে কারণে সেভাবে হয়ও না নর্মালি। আর মা তো খেতেই পারে না, গ্যাসের পেশেন্ট, তো এই জন্যে করা হয় না। তবে আজকে ভাবলাম একটু লুচি আর আলুর তরকারি করি, তাই আলুর তরকারিটা আগেই করে ফেলেছি। আর এখন এই যে এখানে দাঁড়িয়ে লুচিগুলো বেলে ভেজে নিলাম। আসলে আমি না লুচি খুব একটা গোল বেলতে পারি না, যেরকম পারলাম সেরকমভাবেই বেলে আর কি ভেজে নিলাম। তো যাই হোক, চলুন এখন সকলকে দিয়ে দিই। আর গতকালকে মিষ্টি এনেছিল সোনার বাবা আসার সময়, তো তার জন্য সেই মিষ্টি থেকেই দিলাম। তবে সোনার বাবার মিষ্টিটা খাবে না, কারণ ওর আবার ভীষণ পরিমাণে দাঁতে ব্যথা, মিষ্টি খেলে যদি দাঁতে ব্যথাটা বাড়ে। তো যে কারণে সবাইকে খেতে দিয়ে নিয়েছি, আর মাকেও দিয়েছি খই, কলা, মিষ্টি খেয়েছে, তবে আমার এখনও খাওয়া হয়নি। আসলে সোনা আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছে, আর তার জন্যেই আমারও এখনও খাওয়া হয়নি, কারণ সোনা না উঠলে আমি আর সোনা একসাথেই খাই। যাই হোক, চলুন জলখাবারের বাসনগুলো মেজে নিই, কারণ এরপরে আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। তো তার আগে চেষ্টা করি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেওয়ার, আসলে গুছিয়ে নেওয়ার। আর আমার একটা অভ্যাস রয়েছে, যেদিন আর কি এরকম লুচি, পরোটা তেলের জিনিস হয়, তবে আমার মনে হয় কি জানেন তো, চারিদিকে না তেল ছিটকে পড়ছে। আর হয়েছেও তাই, আসলে কড়াইয়ের মধ্যে কি বশত তেলটা দেওয়ার পরেই একটু জলের ফোঁটা পড়ে গেছিলো, তো যে কারণে তেল ছিটকে এদিক ওদিক পড়েছিল। তো তার জন্যে আমি এইভাবে দেয়ালটা সুন্দর করে মুছে নিলাম। তো ওই তো গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি, আর টাইলসগুলোকেও সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ এই তেলটা যদি আমি এখন না মুছি তাহলে কি হবে, ওই রান্নার পরে আরও যে বেশ কিছুটা তেল জমে যাবে, আর সেটা দেখতে বড়ই বাজে লাগবে। তো ওই কারণে যখনকার কাজ বা যে সময়ের কাজ সেই সময়ে করে নেওয়াটাই ভালো।
আর প্রতিদিন দেখবেন যদি 10 থেকে 20 মিনিট রান্নার পরে অথবা সকালে অথবা রাত্রে রান্নাঘরের পেছনে আপনি দিতে পারেন, তাহলে দেখবেন আপনার রান্নাঘর সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে। আর এই তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে ভাতের ওপরে জল দেওয়াটা আমার বহুদিনেরই অভ্যাস। এইভাবে জলটা গরম হয়ে যায়, আর এই জলটা কিন্তু আমি রান্নার বিভিন্ন কাজে লাগাতে পারি। আসলে রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ গুণ অনেকটাই বাড়ে। আর এই তো এপাশে কিন্তু আমি সবজি কেটে একেবারে মশলাপত্র রেডি করে নিয়েছি। আজকে হবে চিকেন, আর মায়ের জন্য হবে ল্যাঠা মাছ। তো আর সাথে হবে উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা ভাজা, আর আলু পটল সেদ্ধ। তো এইটুকুই আজকে রান্না হবে। ওপাশে আমার হাজব্যান্ড বলল, চলো তোমার কাছকে রান্নায় আমি হেল্প করে দিই। ও বাড়িতে থাকলে আমাকে এমনিতেও রান্নায় হেল্প করে। আসলে ও আগে তো পারতো না, তখন ও রান্নাঘরে ঢুকতোই না। তবে ওই যে করোনা যবে থেকে আমাদের সাথে এসছে, তো মানে করোনা ভাইরাস যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে তো তখন তো বাসে যেতই না, আর সেই সময়টা বাড়িতেই থাকা, আর সেই সময় থেকেই আসলে সময় কাটানোর উদ্দেশ্যেই আর কি এইভাবে রান্নাঘরে ঢোকা। তবে ওর হয়তো সময় কাটলেও আমার কিন্তু বেশ ভালোই হয়েছিল, তাই না বলুন? এইরকম যদি একজন হেল্প করার জন্যে মানুষ থাকে বাড়িতে, তাহলে আর মানে রান্নাঘরে ঢুকতে তো কারোর অসুবিধা হয় না। তো ওই কারণে সেই দিন থেকেই ও কিন্তু রান্নাটা বেশ ভালো মানে শিখে গেছে। আগে সেভাবেও রান্না করতে পারতো না। দাঁড়ান, এই পাশে আমার ভাতটাও ফুটে গেছে, চলুন ভাতটাকে একটু উপর দিয়ে নিই। আর ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। মায়ের মাছের ঝোল উচ্ছে কুমড়ো ভাজা সবটাই হয়ে গেছে। আর আমি একেবারে লাস্টে চিকেনটা বসিয়েছি, কারণ মা তো চিকেন খান না, তো ওই জন্য চিকেনের ছোঁয়াও খায় না, তো ওই কারণে আমি এখানে বসালাম। তো এবারে চিকেনটা ভালো করে কষিয়ে নেবো, আর কড়াইয়ের মধ্যে সমস্ত মশলা যেভাবে দিই। আর আমার মনে হয় চিকেনও অনেকে অনেক রকমভাবে করতে পারে। অনেকে কেউ চিকেনকে পুরো ম্যারিনেট করে কড়াই বসিয়ে দেয়, আবার আমি এইভাবেও করা যায়। তবে আমার এক একটা চিকেনের এক এক রকম টেস্ট মনে হয়। তবে যেভাবেই করি না কেন, ওইভাবে আলু দিয়ে করলে আমার সোনা কিন্তু খাবে না, তার চিকেন আবার আমাকে আলাদা করতে হয়। তো দেখতেই পেলেন, ওনার চিকেন মানে ম্যাডামের চিকেন আলাদা করে দিয়েছি, আর আমাদের চিকেনটা আলাদা হয়েছে। তবে রান্না আমার প্রায় শেষের মুখে, চিকেনটা আর একটু ফুটলেই হয়ে যাবে। আর এই দিকে আমরা বছরে একবার করে ওই মানে কোম্পানির লোক দিয়ে কিন্তু এসি ক্লিন করে থাকি, মানে সার্ভিসিং করে থাকি। তো সেটাই আজকে দাদাকে ডাকা হয়েছিল। তবে দাদা বলেছিল সন্ধ্যাবেলায় আসবে, তবে আমার মনে হলো সন্ধ্যাবেলায় আমার একটু অসুবিধা হয়, মানে এই সমস্ত জল টল চারিদিকে ছিটে থাকে, সেগুলো পরিষ্কার করতে আবার অনেকটা সময় লাগে। তো এই জন্য আমি বলেছিলাম এই সময়ে। আর এই তো এদিকে দাদা চলেও এসছে, আর ওপাশে এসি পরিষ্কারও কমপ্লিট। আর এদিকে এখন দুপুরবেলাকার খাবার রেডি করে আমরা খেয়ে একটু রেস্ট নেব। আর এই তো আজকের দুপুরের লাঞ্চ মেনু হলো এটা। দুপুরবেলায় রেস্ট নেওয়ার পর এখন বাজে প্রায় 6:15 থেকে 20 মিনিট, আর বাইরের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে না? তো ভাবলাম একটু ক্যাপচার করেই রাখি। এত সুন্দর আজকের ওয়েদারটা, মানে বিকেলের পর থেকে বেশ ঠান্ডা, জানেন তো। আর বেশ মেঘ ডাকছে, তবে জানি না কবে গিয়ে বৃষ্টিটা হবে, কারণ মেঘ তো বিগত 3-4 দিন ধরেই ডেকেই যাচ্ছে, বৃষ্টিটা সেভাবে হচ্ছে না। আর এদিকে এখনও বেশ কিছু সন্ধ্যাবেলার পরেও বেশ কিছু কাজ থাকে, সেরকম আর্জেন্ট না হলেও কিন্তু এগুলোও কাজের মধ্যেই ধরা হয়। এই যেমন দেখুন, বোতলগুলো খালি হয়ে এদিক ওদিক পড়ে যাচ্ছে, তো সেগুলোকে গুছিয়ে জল ভরে জায়গা মতো রেখে দিলাম। আর ওদিকে বাবাকে, ভাইকে আর আমার হাজব্যান্ড, ওরা 3 জনে চা খেয়েছে, তবে আমরা আর এখন খাইনি। মা সন্ধ্যা দিচ্ছে, মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে যাক, তারপরে সবাই মিলে বসে চা খাবো। তার আগে ভাবলাম এই যে জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিই, কারণ আমার জামাকাপড় গোছাতে বেশ খানিকটা সময় লাগে, কারণ আমি ওই যেমন তেমন করে কোনো কাজ ঠিক করতে পারি না। আমার এইভাবে গুছিয়ে পরিপাটি করে না করলে আমার ঠিক ভালো লাগে না। তাই একেবারে জামাকাপড়গুলো সুন্দর করে গুছিয়ে শর্টকাটে জায়গায় গুছিয়ে রাখতে পারলে তবে কি আমার একটু শান্তি হয়, কারণ গুছিয়ে রাখলে না দেখবেন অল্প জায়গাতেও বেশি জিনিস ধরানো যায়, এটাই আর কি। তো যাই হোক, জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম। চলুন এবার জায়গা মতো গুছিয়ে রাখি, তাহলে গিয়ে আমার অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই তো সমস্ত জামাকাপড় গোছানো হয়ে গেছে।
আর এরপরে সমস্ত জামাকাপড় জায়গা মতো রেখে ওপাশে দুধটা গরম করতে বসিয়েছি, আর এদিকে চা হয়ে গেছে। আজকে সকলের জন্যই লাল চা করছি, আর শুধুমাত্র সোনার জন্যেই দুধ চাটা করছি, কারণ তিনি আবার দুধ চা ছাড়া খেতে পারেন না। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি আমার পাশে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।